الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله جري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا الله 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 لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। পূর্ব ইব্রাহিমপুর গ্রামবাসী সদর সুনামগঞ্জ এর উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 29শে জানুয়ারি 2018 ইংরেজি রোজ সোমবার পূর্ব ইব্রাহিমপুর ঈদগাহ ময়দানে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের হযরত ওয়াজিবুল এহতারাম কাবিল সদ এহতারাম হযরত সদর ইজলাস বারাকাল্লাহু ফি হায়াতিহি জাতির বিবেক সমাজের কর্ণধার হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের প্রাণপ্রিয় তাওহীদি জনতা পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয়া মহিয়সী মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে এই জন্য শুকর আদায় করি যে মহান মালিক মেহেরবানি করে দয়া করে আমাকে আপনাকে জান্নাতি বাগানে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। মহব্বতের সাথে সেই মহান মালিকের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কোরআনে পাক থেকে ছোট্ট একখান আয়াত তিলাওয়াত করেছি। উদ্দেশ্য আয়াতের তাফসীর করা নয়। আমাকে আজকের এই মহতি মাহফিলে বিষয় দেওয়া হয়েছে
যুব সমাজের বর্তমান প্রেক্ষাপটে যুবকদের করণীয়। বর্তমান সমাজে যুবকদের করণীয় সম্পর্কে আমাকে বিষয় দেওয়া হয়েছে। আসলে যুবকরা সমাজের কর্ণধার। যুবকদের যুগ যেই দিকে যায় সমাজ সেই দিকে দৌড়ায়। যুবকরা যা চায় সমাজে তাই হয়। আমাকে বিষয় দিয়েছেন যুবকদের করণীয়। আমি বলবো বর্তমান যুগে যুবকদের করণীয় হইল বেশি বেশি গান বাজনা শোনা। যুবকদের করণীয় হইল মাজারে মাজারে যাওয়া। যুবকদের করণীয় হইল পাঞ্জাবি টুপি দাড়ি সাইরা শার্ট প্যান্ট স্যুট ফুট বুট লাগাইয়া চক্কর দেওয়া। যুবকদের করণীয় হলো মাথার চুলরে সাইজ কইরা ডিজিটাল সিস্টেম বানানো। যুবকদের করণীয় হলো রাস্তাঘাটে মোবাইল লইয়া আনরেজিস্টারি প্রেমের লাইন করা। এগুলো হইল যুবকদের আজকালকে করণীয়। কি বলেন? এগুলোই করণীয় যুবকদের। যুবকরা শুধু গান শুনত, যুবকরা যাত্রা করত, যুবকরা মাজারে মাজারে যাইত, যুবকরা চুলরে বেসাইজা বানায়া যুবকরা চলাফেরা করত। এই সমস্ত কাজগুলা যুবকদের বর্তমানে করণীয়। কি বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আজকালকার যুবকরা বড় কঠিন পরিস্থিতির সম্মুখীন। জাহান্নামের দ্বার প্রান্তে অবস্থিত। কোন সময় কি হয়ে যায় একমাত্র আল্লাহ জানে। যুবকদের করণীয় সম্পর্কে আলোচনা করার আগে অবশ্যই আমাকে আপনাকে বর্তমান ওয়ার্ল্ডের সিচুয়েশন, কিছু পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করতে হবে। এই পরিস্থিতির জন্য দায়ী কারা তাও বাহির করতে হবে। এরপরে আমরা নিজেরাই বুঝতে পারবো যুবকদের করণীয় কি। আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মা। ভাই, বার্মার পরিস্থিতিটা আপনাদের সামনে আইনা এরপরে আমি যুব সমাজের করণীয় কথা কয়েকটা কথা আলোচনা করব। আজকের ওয়াজ না, আজকে হলো গল্প, কিছু কথাবার্তা। দুঃখে মন ভরা, বলার জায়গা নাই। দুঃখে কলজা জ্বলে যায়, বলার জায়গা নাই। আহা ভাই, এই যে বার্মার পরিস্থিতিটা, আজকে বার্মার প্রায় 11 লক্ষ 11.5 লক্ষ মুসলমান অসহায় হইয়া বাংলাদেশে আশ্রয় নিছে। এই যেই ঘটনার কারণে এরা দেশ ছেড়ে আসতে হলো, এই ঘটনার জন্য বার্মার যুবকরা দায়ী। বার্মার কারা দায়ী? যুবকরা ভুল সিদ্ধান্ত নিছিল। যুবকদের কদম ভুল জায়গায় পড়েছে। ইহুদি খ্রিস্টানদের পাতানো ফাঁদে পা রাখার কারণে আজকে বার্মার পরিস্থিতি এইরকম হয়েছে। খেয়াল করে দেখেন, আজকে আমরা বাংলাদেশে আছি কত আরামে। এখানে হাজার হাজার মানুষ, 1 লক্ষ মানুষ যদি আমরা একত্রিত হই, আমাদেরকে কেউ জিজ্ঞাসা করবে না এখানে 1 লক্ষ মানুষ কেন জমা হইল। কেউ জিজ্ঞাসা করবে না তোমরা এখানে কেন। মেম্বার সাহেব বলবে না এত মুসলমান এখানে হওয়া চলে না। চেয়ারম্যান সাহেব বলবে না এখানে এত মুসলমান কেন একত্রিত হয়েছেন। এমপি সাহেব বাধা দিবে না, মন্ত্রী সাহেব বাধা দিবে না, প্রধানমন্ত্রী বাধা দিবে না, জেলা প্রশাসক বাধা দিবে না, পুলিশ বাধা দিবে না, রেপ বাধা দিবে না, আর্মি বাধা দিবে না, বিডিআর বাধা দিবে না, কেউ বাধা দিবে না। আমরা মুসলমান একত্রিত হয়েছি। কেন একত্রিত হইলাম? ভাঙ্গো সড়ক এই জায়গায় থাকতে পারবে না, এরকম কি আমাদেরকে কেউ বলবে? আওয়াজ দিয়ে বলেন, বলবে? আচ্ছা, কেউ যদি কয়, কেউ যদি বলে এ মুসলমান, বাঙালি মুসলমান নদীর পারে মাহফিল করছো, এই জায়গায় একত্রিত হতে পারবে না। আসলে দেশের পরিস্থিতি এইরকম হয়েছে, ওয়াজ মাহফিলের, তাফসির মাহফিল, দুয়া মাহফিল করতে গেলে
সরকার থেকে অনুমতি লাগে, কিন্তু আমরা এই দেশ 95% মুসলমানের দেশে গান বাজনা যাত্রা মেলা করতে অনুমতি লাগে না। তাফসির মাহফিল করতে হইলে অনুমতি ছাড়া করলে সমস্যা। ফুস্টারও দেখবো হুজুর কয়জন, কারা, বাড়ি কই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আচ্ছা, আমাদেরকে যদি বাধা দেয় এখানে তাফসির হবে না, ওয়াজ হবে না, আপনারা কি ডরাইয়া বাড়ি যাবেন গা? বাড়ি যাবেন, বাড়ি যাবেন, আওয়াজ দিয়ে বলেন বাড়ি যাবেন। ওয়াজ মাহফিল যেই পর্যন্ত টাইম লেখা আছে এই পর্যন্ত বসবো। কেউ যদি বাধা দেব, নেতায় বাধা দেব, এমপি বাধা দেব, মন্ত্রী বাধা দেব, প্রধানমন্ত্রী বাধা দেব, আমেরিকার ডেরামে যদি বাধা দেব, এমনকি আমাদেরকে পিস্তল দেখায়, গুলি দেখায়, মরতে রাজি, দাম দিতে রাজি, বুকের তাজা রক্ত ডাইরা দিতে রাজি, তবুও তাফসীর মাহফিলে শেষ পর্যন্ত থাকতে কারা 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 প্রস্তুত আছে? আদরে বাইরে এই বার্মার দেশ, আমরা একত্রিত হয়েছি এত মানুষ। বার্মার আমি গেছিলাম টেকনাফ, কিছু ভাইদের সাথে আলাপ করছি, উলামায়ে কেরাম যারা বুঝে, বেশ কিছু উলামায়ে কেরামের সাথে আলাপ হয়েছে। জিজ্ঞাসা করলাম, বাইরে পরিস্থিতিটা বলেন বার্মার কি? তো বলল, হুজুর আহা, আপনারা বাংলাদেশে তো বড় আরামে আছেন, আমরা যে কি কষ্টের মাঝে ছিলাম, কি কষ্ট বলেন। ভাই চক্ষুর পানি সারে, আর বলে ভাই আমাদের বার্মা এলাকার মধ্যে মুসলমানদের যদি ছাগলে বাচ্চা দেয়, ছাগলে বাচ্চা দিলে, ছাগলে কেন বাচ্চা দিল, এই জন্য 5,000 টাকা ফিস দেওয়া লাগে সরকারে। ছাগলে একটা বাচ্চা দিলে কত হাজার? 5,000 টাকা ফিস দেওয়ান লাগে সরকারে। আমাদের দেশে ছাগলে বাচ্চা দিলে ফিস দেওয়ান লাগে? আওয়াজ দেবেন, আওয়াজ দিয়া। ওদের দেশে একটা গাবি যদি বাচ্চা দেয়, গাবি যদি বাচ্চা দেয় ফিস দেওয়ান লাগে 15,000 টাকা সরকারকে। আমাদের দেশে গাবি বাচ্চা দিলে সরকারকে ফিস দেওয়ান লাগে না। ওদের দেশে মা যদি একটা বাচ্চা জন্ম দেয়, মা বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথে চেয়ারম্যান অফিসে, মেম্বার অফিসে 50,000 টাকা ফিস দেওয়ান লাগে। বাচ্চা জন্ম দিছে মা, ফিস দেওয়ান লাগে কত? 50,000। আমরা দেশে কি ফিস দেওয়ান লাগে? আওয়াজ দিয়ে বলেন। আমরা দেশে আমরা দেখতে পাই আলহামদুলিল্লাহ ফিস দেওয়ান লাগে না, উল্টা সরকারের পক্ষ থেকে ভিটামিন পোলিও ফ্রি খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? ভিটামিন পোলিও ফ্রি খাওয়ায়। বাচ্চা জন্ম দিছে এই জন্য ফিস দেওয়ান লাগে না। চিকিৎসার জন্য সরকার সহযোগিতা করে, চিকিৎসার জন্য সহযোগিতা, বিভিন্ন খরচাদি, বাচ্চার জন্য বিভিন্ন সময় ঔষধ দেয়। হ্যাঁ, কথা একটা আছে, পোলিও টিকা যে আমরা দেয়, এটা কি দে? পোলিও টিকা মাইকো এলান দিছে, আমরা বাঙালিরাও দৌড় দিলাম, এরাও ইঞ্জেকশন একটা দিয়ে দিল, এমডিও দে, খাওয়াইলো, গু খাওয়াইলো না মুদ খাওয়াইলো, এটা আর কেউ জিগায় না। কথা বলেন ঠিক কিনা? আজকের যেই দুনিয়ারে ভাই, কেউ কেউ রে মাগনা ফ্রি কিচ্ছু দিবে না। নিশ্চয় ফ্রি যে দেব, এটা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে না, এটা বাহির থেকে, নরওয়ে থেকে, আমেরিকা থেকে, ইসরায়েল থেকে ইহুদি খ্রিস্টানরা এই সমস্ত ঔষধগুলা আমাদের দেশে পাঠায়। আল্লাহ, আমরা পত্রপত্রিকায় মাঝে মাঝে দেখি বাচ্চারা পিজি হাসপাতাল, ঢাকা পিজি হাসপাতালে পোলিও লইয়া, এই দিন যতটা বাচ্চা পোলিও লইছে সব বাচ্চা হয়তো বেমার বইরা কিয়ামত, আর না হইলে অনেক বাচ্চা মারাও গেছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ ভাই ফ্রি দিছে। হ্যাঁ, আমরা দেশে একটা কথা আছে, মাগনা দিলে জোর খাইতেও রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? ফ্রি ঔষধ দিছে, বাচ্চারা ইঞ্জেকশন দেয়, বাচ্চাদেরকে পোলিও ঔষধ খাওয়ায়। কি খাওয়াইলো তার বাচ্চারে তা জানে না। হে ভাই, ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে যে ঔষধগুলো আমরা আমাদের বাচ্চাদেরকে খাওয়াই, কি খাওয়াইলাম? হতে পারে নাপাক, হতে পারে খারাপ, হতে পারে এটা এমন একটা মেডিসিন যেটা ভিতরে যাওয়ার পরে এটা মানুষের ইমানকে দুর্বল করতেছি। হতে পারে এটা এমন একটা মেডিসিন যাদের ভিতরে যাওয়ার পরে তার শারীরিক অবকাঠামোকে দুর্বল করতেছে। এটাও হতে পারে।
আরে ভাই খেয়াল করে দেখেন, আল্লাহু আকবার। এই যে গত কয়েক মাস আগে একটা পত্রিকায় পড়ছিলাম, আমরার দেশে মাঝে 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 আত্মঘাতী হামলা হয়। আমি আগে কইছি ওয়াজ না, আজকে কিছু জরুরি কথা। আত্মঘাতী হামলা হয়। অনেক দিন পর্যন্ত চিন্তা করতাম, একটা যুবক তার পেটে বোমা বাইন্দা 10 জনরে মারে, হেও মরে, কি বুঝা মরে? আমরা তো পত্র পত্রিকায় ভাই একজনে শিখাইয়া দিছে যে তুই বেহেশত যাইবে। আমরা মাঝে মাঝে বলা বলি করি, পত্র পত্রিকাতে যে বেহেশতের আশা দিয়া দিছে যে তুই বেহেশতে যাইবে গা, তে মনে করতেছে বেহেশত যাইমু দীক্ষা মইরা যামু। এইরকম যুবক যার টুপি নাই, দাড়ি নাই, একটা দাড়ি নাই, একক তো নামাজ পড়ে না, এই যুবকরে বেহেশত যাইবে এই জন্য ফেটের মাঝে বোমা বাদ্যা দিলে হে মইরা যাইব। হে বেহেশতের জন্য নামাজ পড়তে রাজি নাই, হে কে মরতে রাজি হইবনি? বেহেশতে যাওয়ার জন্য দাড়ি রাখতে রাজি নাই, তুলে সে কি ফেটে বোমা বাদ্যা মইরাও বেহেশত যাইতো, এই জন্য কি হে রাজি হইব? আওয়াজ দেবেন, আওয়াজ দিয়া। অনেকদিন মাথায় গুড় ফাঁক খাইতো। ঘটনা কি? কেন এই যুবকটা নিজের জানটা দিল, আরো 10 জনরে মারলো? কেন দিল? পত্রিকার মধ্যে এটার উত্তর হয়েছে। যুগান্তর পত্রিকার মধ্যে মনে হয় 5 মাস আগে, কবিতা রাখা আছে সংরক্ষিত। 5 মাস আগে পাইলাম একটা পত্রিকার মধ্যে লেখছে, যুগান্তরে ভিতরে লেখছে, কলাম আনছে আত্মঘাতী এবং ভাবনা, কই এইরকম একটা পাঠ আনছে। আত্মঘাতী বোমা কেন মারে, কে মারে, কিভাবে মারে? একটা যুবক তার নিজের জানকে মারার জন্য কেমনে উদ্বুদ্ধ হয়, কিভাবে হয়? তো লেখছে পত্রিকায়, ওই যে ইয়াবা কোম্পানি একটা আছে, এই ইয়াবার কোম্পানির পত্রিকা যেটা লেখছে, এটার মূল মালিক ফ্যাক্টরি হলো নরওয়ে। এই নরওয়ের মালিকে ইয়াবা কোম্পানির ফ্যাক্টরি থেকে একটা মেডিসিন বাইর করছে, মেডিসিন ট্যাবলেট জাতীয়। এটা যদি কেউ খায়, খাওয়ার পরে আধা ঘন্টা টাইম দেওয়া আছে, আধা ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা, যত সময় টাইম দেওয়া আছে, ঔষধটা খাওয়ার পরে তার ভিতরে এমন একটা স্পিড আসে, হে কি করতো না করতো ভাবিয়া পায় না। ভাবতে তার মনে আসে সামনে যা ভাই সিরালাই উড়াইলাই, এরকম একটা জুস আসে, কিছু একটা না করলে তারা শান্তি হবে না। এই সময় তারে যারা ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, মসজিদ মাদ্রাসার দুশ্মন, এই সময় এই যুবকরে তার কানে শিখাইয়া দেয়, যা বোমা, তোর কাছে একটা বোমা দিলাম, এটা এই জায়গায় মার, বেহেশতে যাইবে। এই সময় সে রেডি, কি করব না করব। এই টাইমে যখন তারে ঔষধের পাওয়ারে উত্তেজিত বডি তারা যখন কানে কয়ে দিছে এই কাজ কর, গিয়া সে বোমা মাইরা সবরে মারছে। হে যদি বাঁচেও, হে যদি জিততেও তাকে, আল্লাহু আকবার। ওই যে যত সময় ওষুধের পাওয়ারটা আছে, এত সময় জুসে থাকবে। ওই ওষুধের পাওয়ার যাওয়ার পরে এরপরে তার স্মরণ নাই হয়ে করছে কি, কে শিখাই দিল, কে বোমা উঠাই দিল, এটা তার কাছে ইয়াদ থাকে না। ওষুধ খাওয়াইয়া উত্তেজিত করে দিয়া বোমা একটা হাতে উঠাইয়া দিয়া এই জায়গায় মার। এবার আধা ঘন্টা পরে পুলিশে ধরে নিছে, রেবে ধরে নিছে, নেওয়ার পরে জিজ্ঞাসা করে তারে, এই তুই মারলে কেন, কেন মারলে, তোরে কে শিখাইয়া দিছে? ওই ঔষধ খাওয়াইয়া উত্তেজিত করে দেওয়ার সময় যেই ব্যক্তি শিখাইয়া দিছে, এখন যখন ঔষধের পাওয়ার নাই, এখন ইয়াদ নাই, কে তারে শিখাইয়া দিল, কে তারে বোমা দিয়ে দিল, কে তাকে কি দিছে। এই যে একজন মানুষ জান দিয়া দেব, এই যে এখানের মধ্যে যদি আমি কই একটা মানুষ যা তুই বেহেশতে যাইবে, বোমাটা লইয়া গে মার, খুদার কসম সে কইব হুজুর আপনি বেহেশতে যান, আমি না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যুবকটা কেন মরল, কেন মরল? তাকে ঔষধ খাওয়াইয়া উত্তেজিত করে দিয়া হে এখন রেডি, যা পারে তা করবে। এখন কানে কয়ে দিছে এই কাজ কর, সেই কাজ কর। ইসলামের দুশ্মনরা এই কাজ করছে, পরে পুলিশে শিখায় ঔষধের পাওয়ার নাই, এখন আর আগে পরের কোনো কিচ্ছু তার স্মরণ নাই। এইভাবেই আত্মঘাতী বোমা মারানো হয়, এইভাবেই একটা ছেলের যুবক মারা যায়, এইভাবেই এক যুবক তার পরিবারের সবাইকে মারে। শুনলাম গত কয়েকদিন আগে আমার খালতো ভাই ইংল্যান্ড থেকে আসছেন, উনার কাছ থেকে শুনলাম যে উনার কাছ থেকে শুনলাম যে ইংল্যান্ডের একটা পরিবার সিরিয়া গেছে, গিয়া পত্রিকায় তো দিছে, এরপরে এরা নিখোঁজ। আসলে নিখোঁজ না, ওই পরিবারের যে ছেলে এদেরকে নিয়ে গেছে উদ্বুদ্ধ কইরা, ওই ছেলে নিজের পেটে বোমা বাইন্দা
আত্মঘাতী কইরা আস্থা পরিবারের সবাইকে এক বোমা দিয়া পৃথিবীর থেকে একেবারে বিদায় করে দিছে। এই কাজটা কেন করলো? ওই যে ট্যাবলেট, আমি কথাটা আসছে, আমরা যে বাচ্চাদেরকে পোলিও খাওয়াই, একটা ট্যাবলেটের যদি এই পাওয়ার থাকে, ইহুদি খ্রিস্টানের কথা মানে, বৌদ্ধদের কথা মানে, হিন্দুদের কথা মানে, পোলিও তো এটা হতে পারে যেই পোলিও খাওয়ার পরে মৌত পর্যন্ত এই বাচ্চা ইসলামের কথা ভালো লাগবে না, মুসলমানদের কথা ভালো লাগবে না, কোরআনের কথা ভালো লাগবে না, ইসলাম তার গায়ে সহ্য হবে না। হে সব সময় তার ভিতরে আমেরিকার ঔষধ আছে, হে আমেরিকার গান গাইবো, ইসরায়েলের ঔষধ আছে, ইসরায়েলের গান গাইবো, হে লন্ডনের ঔষধ তার ভিতরে আছে, লন্ডনের গান গাইবো। এইরকম তো ঔষধ হতে পারে। কথা বলেন টুকি না? আমি বুঝাইতে চাইছিলাম, বার্মার মধ্যে এরা ছেলে জন্ম দিলে, মেয়ে জন্ম দিলে, বাচ্চা জন্ম দিলে, মা যদি বাচ্চা জন্ম দেয় তাহলে এক বাচ্চা জন্ম দেওয়ার কারণে 50,000 টাকা ফিস দেওয়ান লাগে। অথচ আমাদের দেশে তাকায় দেখেন, আমাদের দেশে মায়ে বাচ্চা জন্ম দিলে ফিস দেওয়ান লাগেনি। এরা এক একটা বাচ্চায় 50,000 টাকা ফিস দিলেও খবর লইলাম তাদের বাচ্চা কয়টা। একটা যুবককে, পুরুষকে জিজ্ঞাসা করলাম আপনার সন্তান কয়? 12টা। আরেকজনকে জিজ্ঞাসা করলাম আপনার সন্তান 15টা। আরেকজনকে জিজ্ঞাসা করলাম আপনার সন্তান 19টা। আরেকজনকে জিজ্ঞাসা করলাম আপনার সন্তান কয়জন? কয় 29টা। বাবারে বাবা, বাচ্চা দিয়ে বড়াইলিছে 29টা বাচ্চা। আসেনি আস্থা সুনামগঞ্জ জেলা তুখাইয়া একটা পরিবার বাইর করেন যে একটা মানুষের 29টা সন্তান আছে। আছে? হ্যাঁ, আমরা তো 29টা বাদ দেন, আমরা তো স্লোগান হইল ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। শুধু তা না, এটা তো 8 বছর 10 বছর আগের স্লোগান, নতুন লেটেস্ট স্লোগান আসছি। দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। কথা কয় না? দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। 10 বছর আগে ছিল ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। 10 বছর পরে এই স্লোগানকে একটু লেটেস্ট কইরা, ডিজাইন কইরা, একটু ডিজিটাল বানায় আসছি। দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আগে ছিল 2টা হলে চলে, এখন হইল 2টা না, একটা হইলে বেশি বালা। আরো 10 বছর পরে কইব একবারে না নিলে বালা। আরো 10 বছর পরে কইব বিয়া না করলে আরো বালা। কথা বলেন ঠিক কিনা? এই স্লোগান গুলা কারা দে? আমাদের দেশের পরিবার কয় না, পরিবার পরিকল্পনা। আমি কই পরিবার পরিকল্পনা, এটা মরিবার পরিকল্পনা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, এখানে করণীয় অনেক কিছু আছে, বলতেছি কথাগুলা। আমার বিষয় দিচ্ছেন যুবকদের করণীয়। হ্যাঁ, যুবকদের করণীয় খেয়াল করে যুবকরা শুনবেন। আপনাদেরকে উদ্বুদ্ধ করে দুটি সন্তান যথেষ্ট, ছেলে হোক মেয়ে হোক। আবার কই দুটি সন্তানের বেশি নয়, একটি হইলো ভালো হয়। এর মানে যুবকরা নতুন বিয়ে করবে, আগের থেকে তাদের মাইন্ডকে তৈরি করছে, খবরদার 2টা ছেলের বেশি নিস না, বাচ্চা 2টার বেশি নিস না, বেশি 2টার বেশি না, একটা হইলে আরো বালা। সামনে দিকে বাচ্চা একবারে না নিলে আরো বালা। সামনে দিকে বিয়া করিস না, ফতেলাতে মার। কথা বলে না বাইরে? এই যুবক ভাই, এই স্লোগানগুলো আমরা পরিবার পরিকল্পনা থেকে পাই। পরিবার পরিকল্পনা নয়, এটা আসলে মরিবার। আওয়াজ দেবেন, আওয়াজ দিয়া। মরিবার পরিকল্পনা কেমনে হইল? হে ভাই, তাকায় দেখেন এই মাহফিলে পরিবারের 1 নম্বর 2 নম্বর ছেলে, পরিবারের 1 নম্বর 2 নম্বর সারা, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর পরিবারের সংখ্যা হিসাবে 1 2 সারা নিচে যারা আছে হাত উঠাই দেখি। পরিবারের 1 নম্বর 2 নম্বর সারা, নিচে যারা আছে নিচে পরিবারের 3 4 5 6 7 8 9 10 1000 দেখি হাত উঠাই। আমিও আছি কিন্তু, এই জন্য হাত উঠাইছি আমি। পরিবারের 3 4 5 6 হিসাব করলে মাহফিলের 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের। এই যারা হাত উঠাইছে পরিবার পরিকল্পনা আমরা আশপাশে আছে, এরা চাইছিল আমরা দুনিয়াত আইতাম না।
এরা চাইছিল আমরা দুনিয়াত আসতাম না। সুতরাং পরিবার পরিকল্পনা, পরিবারের 3 থেকে না নিচে যারা আছে এই সমস্ত মুসলমানের জানের দুশ্মন, ঠিক কিনা আওয়াজ দেয়া বলেন, আরো জুড়ে বলেন ঠিক কিনা। এই যুবক ভাইরা, এরা আমরা দুশ্মন। এরা চাইছিল আমরা আইতাম না। এরা চাইছে মাত্র 2 জন। কয়জন চাইছে? তে আমরা 3 জন, এটা তাদের আইনে অপরাধ। 4 জন, এটা তাদের আইনের অপরাধ। তাহলে আমরা আসতাম চাইছিল না, আমরা আল্লাহ আনছে। আইসি যখন তোর মতো পরিবার পরিকল্পনার দেখে দিব কয়দিন বাংলাদেশে থাকস। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এই যুবক ভাইরা, শিক্ষার বিষয় আছে, বিয়ে করবে পয়লা মাইন্ড রেডি করিস না যে আমার 2টা সন্তানের জন্য বেশি না হয়, বরং মাইন্ড রেডি রাখবে। আমার রসুল বলছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। আমার নবীর হুকুম, এই মেয়েকে বিয়া কর যেই মেয়ের বাচ্চা বেশি হয়, যেই মেয়ের বাচ্চা বেশি হয়। এখন যুবকরা কইব হুজুর এই মেয়ের বাচ্চা বেশি না কম হয় এটা কেমনে বুঝবো? তাহলে তো বিয়ার আগে টেস্ট করতে হইব। না, আমরা দেশে কি বিয়ার আগে টেস্ট হয়নি না হয় না? সুনামগঞ্জে তো সব আব্দুল কাদের জিলানি, এটা আমরা এলাকাতে আছে। রাত্রে আনরেজিস্টার বহুত বিয়া আছে, রাত্রে মোবাইল কানে লইয়া জান ভাইটা যায়। এটা সুনামগঞ্জে নাই, আছে নি? আছে। আস্তে আস্তে কয়ে যান, জুড়ে কইলে মায় যদি শুনি আত্মরা দি বাইরে মগজ বাইর করবো। আস্তে আস্তে কয়ে জান। এই জান অর্থ কি? জান, হ্যাঁ জান অর্থ কি? প্রায় জায়গায় আমি বলি, কোরআনে পাকে আল্লাহ বলছেন লাম ইয়াতমিসুহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান ওয়ালা জান। এই জান শব্দ কোরআনে আছে। আমার হুজুর আগে কয়ে লাইছেন জান অর্থ জিন্নাত। জান অর্থ কি? কথা বলেন, জান অর্থ? তাহলে যেই যুবকে 12টার পরে মোবাইল কানে লইয়া জান কইয়া চিল্লায়, এই যুবকও জিন্নাত। যারে ডাক দিছি তার এক জিন্নাত নি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আরে 12টার পরে মানছে মাতে নি, জিন্নাতেও মাতে। কথা বলেন ঠিক কিনা। ভাইরা আমার নবী বলছেন তাজাওয়াজুল ওয়াদুদ, বেশি বাচ্চা মহব্বত করে, ওয়াল ওয়ালুদ, বেশি বাচ্চা দে এমন মেয়েকে বিবাহ করো। কেমনে দেখবো? এটার জন্য আগে টেস্ট করন লাগবে না। গুজে নাপাক মুখে দিয়া টেস্ট করন লাগে না। গুজে নাপাক মুখে দিয়া কি টেস্ট করে নাকি? অনেক জিনিস আছে টেস্ট ছাড়াই বোঝা যায়। কেমনে বুঝবেন? এই মেয়ে যেই পরিবারে আছে, এই মেয়ের মা আছে, এই মেয়ের নানি আছে, নানির সন্তান কতজন, মার সন্তান কতজন, এই মেয়ের যদি বড় বোনের বিয়ে হইয়া থাকে, বড় বোনের সন্তান কতজন, নানির সন্তান যদি আর 10টা হয়, নিজের বাপ নিজের মার সন্তান, মেয়ের মার সন্তান যদি আর 10টা হয়, বুঝবেন এই মেয়ের সন্তানও মাশাআল্লাহ আর 10টার থেকে কম হবে না। তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। আমার নবী ডাক দিয়া বলেন, বেশি মহব্বত করে এমন নারীটাকে বিবাহ কর, বেশি বাচ্চা দে এমন নারীটাকে বেশি মহব্বত কর। কারণ তোর বাচ্চা যদি বেশি হয়, আমি রসুলের উম্মত বাড়বে, আমি রসুলের উম্মতের সংখ্যা বাড়বে। যখন আমি রসুলের উম্মতের সংখ্যা বাড়বে, হাসরের মাঠে সকল নবীদের উম্মতের সামনে আমি নবী আমার উম্মতের সংখ্যা লইয়া ফখর করব। আমার নবী কইছেন বাচ্চা বেশি দে, এইটারে দেখা বিয়া কর। আর আমরা এটা বিয়া কইরা খালি ডিফা দিয়া তো হয়। কথা বলেন ঠিক কিনা। আরো জোরে বলেন ঠিক কিনা। এ ভাই, এটার কারণ আছে। আমাদের বাংলাদেশ মুসলমান দেশের মধ্যে পরিবার পরিকল্পনা, বাচ্চা 2টার জন্য বেশি না হয়, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে বেশি ভালো হয়, সন্তান একবারে না নিলে ভালো হয়। এই সব কথা মুসলমানের দেশে
জার্মান দেশে, ওই দেশে পত্রিকায় লিখে দেওয়া আছে যত বেশি সন্তান নিবে তত পুরস্কার দেওয়া হবে। আমেরিকাতে পুরস্কার দেওয়া আছে। আরে চীন দেশের মধ্যে ঘোষণা দেওয়া আছে একটা মানুষে যদি একটা বাচ্চা জন্ম দেয় মারেও পুরস্কার দেওয়া হবে 50,000, বাচ্চারে দেওয়া হবে 50,000, বাপরে দেওয়া হবে 50,000। চীন দেশের মধ্যে বাচ্চা জন্ম নিলে পুরস্কার দেয়। আরে আমেরিকা বাচ্চা জন্ম দিলে পুরস্কার, লন্ডনের মধ্যে বাচ্চা জন্ম দিলে সরকারে বাচ্চার ভরণ পোষণ কিয়ামত পর্যন্ত চালায়। কথা বলেন ঠিক কিনা? এরা যত বাচ্চা নেয় ততই বালা। অথচ আমাদের দেশে মুসলমানে বাচ্চা 2টার বেশি নিত না, এরা শিখায়। আসল ঘটনা আছে এরার বাচ্চা বাড়তো আর আমরার বাচ্চা কমতো। এক সময় যুদ্ধ লাগলে তারা থাকবে বেশি আর আমরার সংখ্যা থাকবে কম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য বোমা মাইরা আফগানিস্তান মারে, ফিলিস্তিন মারে, বার্মা মারে, ওই দিকেও মারে। যে বাচ্চারা যারা দুনিয়াতে আসছে এদেরকেও কমাইতেছে, আর বাচ্চার ফ্যাক্টরি থেকে দুনিয়ার মধ্যে আসবে এই দিক থেকেও ফ্যাক্টরিরও বন্ধ কইরা দিছে, যাতে মুসলমানের সংখ্যা পৃথিবীতে না বাড়ে। যুবকদের শিক্ষণীয় পরিবার পরিকল্পনা নামের মরিবার পরিকল্পনা। যতই ওয়াজ করুক পরিবার পরিকল্পনার 14 গোষ্ঠীর গালে জুতা দি বাড়ি দিয়া এরা চাইছে 2টা, প্রয়োজনে আমি বাচ্চা নিব 20টা। রাজি আছেন? রাজি? কারা কারা রাজি আছে? হাত উঠাই। এইটা হলো যুবকদের আজকে প্রথম করণীয়। যুবকদের আজকে প্রথম করণীয় বাচ্চা 20টা নিত। তুই বিয়া করছো নি বেড়াই? তুই যে হাত উঠেলে তুই 20টা বাচ্চা কেমনে? তুই আমার বিয়ে 20টা কেমনে নিবে? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত কথা ছিল পরিবার পরিকল্পনা লইয়া, সময় নাই। বার্মার কথা বলছিলাম। আমরার দেশে ঔষধ ফ্রি দেয়, তারপরেও 2টি সন্তান যথেষ্ট। কয়টা সন্তান যথেষ্ট? জরুরি। আরেকটা কথা না কইয়া পারছি না। আল্লাহ শিল্প মন্ত্রণালয়ের একজন সচিব জনাব জাফরুল্লাহ খান সাহেব, আমার খুব ক্লোজ বন্ধু মানুষ, ইফতা পড়তাম ঢাকা। উনি আমাকে খুব মহব্বত করতেন, নেম গার্ডেনে থাকতেন, বিএমপির আমলের কথা বলছি। আল্লাহ আমাকে খুব মহব্বত করতেন। প্রায় সময় গাড়িতে গিয়া আমারে নিয়ে আসতেন বাসায়, সারা রাত্রে কোরআন হাদিসের আলোচনা। তো উনারে জিজ্ঞাসা করলাম, আইসা দেখি চা আনতে গেলে উনি নিজে যায়, নাস্তা আনতে গেলে উনি ভিতরে নিজে যায়, খানা বাগানি খানা খাওয়ার 1 ঘন্টা আগে উনি নাই। আমার কয় আপনি আরাম করেন, উনি ভিতরে গেছে। আমি জিজ্ঞাসা করি, আপনি নিজের হাতে খানা আনেন, আবার খানা আনার 1 ঘন্টা আগের থেকে আপনি নাই, কই গেলেন? নাস্তা আনতেও আপনি জান, আপনার কি ছেলে মেয়ে নাই? কই ভাই 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। জীবনে একটা ভুল করছে, পরিবার পরিকল্পনার স্লোগান শুনিয়া নিজের মাথায় আত্মরা দিয়ে বাড়ি দিস, নিজের কপালে নিজেই ঠাটা লাগাইছি। কেন, কি হয়েছে? কয় ভাই যদি আমি পরিবার পরিকল্পনার নিয়ম মানতাম না, আজকে বাচ্চা থাকতো আমার 10টা, এখন হয়েছে 2টা, আর ইচ্ছা করে নিছি না। এখন এই 2 বাচ্চা, ছেলেও পাগল মেয়েও পাগল, ছেলেও পাগল মেয়েও পাগল, এখন 2টা পাগল। আমার বউ আরো বড় পাগল, বউ বলে আরো বড় পাগল। বউরে যদি কই রান্না কর গিয়া, কই আমি তোমার থেকে আরো বড় শিক্ষিত, তুমি যাও। অফিসও যাইতে নিজে খানার রান্না পাক কইরা নিজে খাওয়াইয়া যায়, অফিস থেকে আইসা আবার নিজে রান্না করে খাওয়ান লাগে। আনা নেওয়া সব আমার, মেহমান আইলে মেহমানদের কুসামদি, মেহমানদের চাটা পর্যন্ত আমার নিজে রান্না করা লাগে। কান্দি মাঝে মাঝে, বেচারা কয় কান্দি মাঝে মাঝে কুয়া দিয়া, হায় রে এখন তো বুড়া হইছি, চাইলেও বাচ্চা নেওয়া যাবে না, এখন তো সব দিবাটা বাদিয়া রেখে দিছি। এদের কথা মাইনা তো ভুল করছি। আজকে আমার ছেলে 10টা, 5টা ছেলে 5টা মেয়ে হইলে 2টা পাগল হয়েছিল, 8টা তো ভালো থাকলো নে, 8টা তো ভালো থাকলো রে, বাকি 8টাই আমার খেদমত করলো রে। আজকে আমার কপালে কুড়াল মারছি পরিবার পরিকল্পনার কাছে গিয়া। এই জন্য বলছি পরিবার পরিকল্পনা এটা হলো মরিবার পরিকল্পনা।
আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাইলে তাদের কথা অনুযায়ী বাচ্চা দুইটা, কয়টা? 1000 1000 যা আল্লাহ দে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, আল্লাহু আকবার। বার্মার মানুষ 29টা বাচ্চা। আমি জিজ্ঞাসা করলাম, বাইরে এত বাচ্চা কেমনে হইল রে? তোর এত বাচ্চা কেমনে হইল? আসের তো এত চা হয় না, তোর এত বাচ্চা কই থেকে আইল? হে কই হুজুর বুঝবেন না, আমরার বার্মার কেরেশমা আল্লাহ বরকত দিছে। আর আমরার দেশে বিয়া, একটা বিয়া খুব কমই আছে, 2টা 3টা 4টা হওয়া মানেই চলে। বিয়া কয়টা এরা? একটা কম, খুব কম, তালাশ করলে পাওয়াই যাবে না। 2টার থেকে তারা শুরু করছে। আমি বললাম 2টার থেকে শুরু কেন? কই আল্লাহ তো কোরআনে বিয়া যখন আয়াত, বিয়ার আয়াত কইছে, তখন আল্লাহ 2টার থেকে শুরুই করছে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাস ওয়া রুবা। তোমরা বিবাহ করো মেয়েদের মধ্যে হইতে যাদেরকে ভালোবাসো, যাকে ভালো পাও। মা তো আবা, বড় মজার কথা, সময় হাতে নাই। মেয়েদের মধ্যে যারা পবিত্র, তোয়াবা মানে পবিত্র যারা, এদেরকে বিয়া করো। মাসনা, 2জন কইরা। কয়জন? কই একের কথা তো নাই। আল্লাহ শুরু করছেন কি দিয়া? 2 দিয়া। আল্লাহ 2 দিয়ে শুরু করছেন, আমরারও মাশাআল্লাহ 2 দিয়া শুরু, 1 নাই। এখন তো যারা বাড়ির বউ আছে এরা কবি আল্লাহ 28 হুজুর আইছে রে, আমার জামাইরে চলাইয়া দিয়া গেছে। এমনি বেড়ায় চিল্লাই বিয়া করতো, এখন হুজুরে হাদিস দিয়া গেছে, কোরআন দিয়া দলিল, এরে তো আর বাইন্দেও আটকানো যাইতো না। কথা বলেন ঠিক কিনা? 2টা করতে পারবেন, কিন্তু শর্ত আছে। চোখ সমান থাকতে হবে, ইনসাফ সমান থাকতে হবে, খরচ সমান থাকতে হবে। সমাজে এমন যুবক পাওয়া যায়, আল্লাহর বান্দা, এমন যুবক পাওয়া যায় যেই যুবকে পেশাব করে ডেলা লওয়ার তৌফিক নাই, বিয়া আছে 4 খান। আছে না নাই? পেশাব করে যে ডেলা লইতো, টিস্যু কিনে আনতো, এই পয়সা নাই, কিন্তু বিয়া 4 খান। রিক্সা চালাই আইছে, এখন 2 বউ, পাশাপাশি 2 ঘর। হি বউয়ে কয় আমার ঘর, এটা কয় আমার ঘরে, এটা কয় আমার ঘরে, এটা কয় আমার ঘরে। পরে টানা টানি করতে করতে একটা হাতে ধরে টানে, আরেকটা টেঙ্গা ধরে টানে, এরপরে লঙ্গি ধরে টান দিছে, লঙ্গি খুললা গেছে 7। আর কইতাম নি কেন? কারণ আছে, ক্ষমতা নাই। রিক্সা চালাই আইছে, মাত্র 200 টাকা। যার ঘরে আগে ঢুকবে 200 টাকা সে নিবে। এরপরে খাইলে আব্দুল্লাহ, পরের ঘরে গিয়ে টাকা দেওয়ানোর ক্ষমতা থাকবে না, এই জন্য টানাটানি। যদি আল্লাহর বান্দা সবাইকে সমান সমান খরচ দিতে পারতো, তাহলে কোনো ফিতনা লাগতো না। কথা বলেন কি? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ শর্ত লাগাই দিছে, যদিও 2 দিয়ে শুরু, 2 3 4, কিন্তু এরপরে ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। যদি তোমার ভয় লাগে ইনসাফ করতে পারবা না, খরচ ঠিক মতে দিতে পারবা না, তুমি সমানভাবে তাদের সাথে ব্যবহার করতে পারবা না, এরকম ভয় থাকলে খবরদার 2 এর মাঝে যাইস না, নাইলে কিয়ামত হয়ে যাব। তখন কিন্তু একটা, কয়টা? একটা। বারমার বাইরা 2 3 4টা করে বিয়ে করছে, এত বাচ্চা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের দেশের মধ্যে বাচ্চা জন্ম দিলে 50,000 টাকা ফিস। শুধু তাই না, একটা ঘর বানবে 8-10 হাত কইরা একটা ঘর বানবে। বিল্ডিং তারা কল্পনাই করতে পারে না। আল্লাহু আকবার। সনের ঘর, একটা ঘর বানবে সন দিয়া, বাঁশ দিয়া, গাছ দিয়া ঘর বানবে। জমিন আছে 1000 একর জায়গা, 1000 একর জায়গা তাদের আছে। আমি জানতে পারলাম, জিজ্ঞাসা করলাম কেমন সম্পত্তি বার্মার মুসলমানের। এরা ডাক দিয়া বলে, বাইরে বার্মার মুসলমানদেরকে আল্লাহ সম্পত্তি দিয়েছে, মুসলমানদেরকে সম্পত্তি। বার্মার ক্ষমতা যদিও বৌদ্ধদের হাতে, এদের হাতে সম্পদ নাই, এরা গরিব, এরা ভিক্ষা করে। বার্মার মুসলমানরা ভিক্ষা করে না, কি করে? তাদেরকে আল্লাহ সম্পদ দিছে। আমি জিজ্ঞাসা করলাম কি পরিমাণ সম্পদ? কয় বাইরে বার্মার মুসলমানদের কাছে নরমাল ধনী, সামান্য ধনী, এইরকম ব্যক্তি, নরমাল মধ্যবিত্ত মানুষ যারা, এরার কাছেও কমপক্ষে 30 কেজি পরিমাণ স্বর্ণের সমান সম্পদ।
30 কেজি পরিমাণ স্বর্ণের সমান সম্পদ তাদের কাছে আছে। এইরকম প্রায় 90 ভাগ বার্মার মুসলমানরা আল্লাহ সম্পদ তাদেরকে দিছে। ও ভাইরা, জমিন আছে হাজার হাজার একর জায়গা, রাখাইন রাজ্যের প্রায় 90 ভাগ জায়গা বার্মার মুসলমানদের কিনা। বার্মার মুসলমানরা মালিক, হাজার হাজার একর জায়গা আছে, এরা ঘর বানাইতো, নিজের জায়গায় নিজে ঘর বানাইতো। এখানে কি কেউ এর সাজেশন দেওয়া দরকার আছে? আমরা আমাদের জায়গা আছে, এই জমিনটা এক কি আর আমার, আমি ঘর বানাইমো স্বর্ণ দিয়ে না, রূপা দিয়ে না, বিল্ডিং দিয়ে না, কেউ জিজ্ঞাই বইয়া কত বড় বানাইমো ছোট না বড়, কেউ জিজ্ঞাবে? আমার জায়গা, আমার টাকা, আমার পয়সা, আমার শ্রম, আমি যেভাবে ইচ্ছা বানাবো। কিন্তু বার্মার মধ্যে নিয়ম, মুসলমানরা যদি ঘর বানায় 10 হাত তাও সনের ঘর, বিল্ডিং বানানো যাবে না। 10 হাত সনের ঘর যদি বানায়, 10 হাত সনের ঘর বানাইলে, গাছ দিয়া বাঁশ দিয়া ঘর বানাইলে সরকারকে 60,000 টাকা ফিস দেওয়ান লাগে। ফরম একটা আছে, ফিল আপ করে লাগে। বাঁশ কয়টা, সিংলা কয়টা, ব্যক্তি কয়টা, সন কয়টা, সব লেখা থাকে। ও বাইরে আল্লাহু আকবার। যখন ফর্ম ফিল আপ করছে, ফিল আপের সময় ফর্মের সাথে গড় বানাবে, এই জন্য রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করছে, ফিল আপ করে 50-60 হাজার টাকা দিছে। এরপরে গড় বানবে, গড় বান্ধার পরে পুলিশে মেয়ার চেয়ারম্যান মেম্বার বদ্ধরা আইসা যাচাই করে বাঁশ যেটা ফর্মে লেখা আছে ওইটা না একটু বেশ কম হইলে এরা নির্যাতন শুরু করে, মারামারি শুরু করে, দরাদরি শুরু করে। একটা অতিরিক্ত বাঁশ দেওয়ার কারণে এদের উপর চার্জ করে, তুমি একটা অতিরিক্ত বাঁশ কেন দিলাম, এই অতিরিক্ত বাঁশের জন্য তুমি আলাদা ফিস দিতে হবে। খেয়াল করে দেখেন, সোনের ঘর বানাইতে 50,000 টাকা। আমি জিজ্ঞাসা করলাম আপনাদের কি বিল্ডিং নাই? কই 10 হাত বিল্ডিং বানাইলে 1 কোটি টাকা ফিস দেওয়ান লাগে। আল্লাহু আকবার। ও বাইরে, এই সমস্ত নির্যাতনে তারা ছিল। শেষ পর্যন্ত যে কাহিনীর থেকে তারা মাইর খাইছে, যেই কাহিনীর থেকে খুব খেয়াল করে, এই যুবক ভাইরা জরুরি বিষয়, যে কাহিনীর থেকে বার্মার মুসলমানরা মাইর খাইল। আমি জিজ্ঞাসা করলাম, হে ভাই, আমি এখন রাস্তা দিয়ে চলতেছি, আমারে তো হঠাৎ কেউ কুপাবে না, হঠাৎ গলায় ছুরি লাগাবে না। অনেক আগে শুনছিলাম বার্মার নির্যাতন, এখন হঠাৎ করে আপনাদেরকে বার্মার সেনাবাহিনী মারে কেন? ঘটনা কি? আল্লাহু আকবার। আমার ভাই চক্ষুর পানি সাইরা কয়, আসলে আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম। কিসের শিকার? এই ষড়যন্ত্রটাই আজকের আলোচনার মূল টার্গেট আমার। এই যুবক ভাইরা, এই ষড়যন্ত্রের জালে বার্মার যুবকরা পা দিয়া আজকে লক্ষ লক্ষ মা বেইজ্জতি, লক্ষ লক্ষ মার ইজ্জত হারাইছে, কোটি কোটি বাচ্চা রাস্তায় মারা গেছে, লাশ রাস্তায় পড়ে রয়েছে। এই যুবক ভাইরা খেয়াল করে দেখেন কি ষড়যন্ত্র। রাস্তার যারা দাঁড়ায় রয়েছে এরা মনে হয় আলাদা কোন বার্মার দল নাকি? এরা আপনারা কি বার্মার? আর এটা মনে হয় মুসলমান, এরা আলাদা আরেক দল। কি ওইখানে কি আমরা দল 10টা না একটাই? কার দল? আওয়াজ দেবেন কার দল? আরো জোরে বলেন কার দল? ভাই কেউ বইছে বুঝা আঘাত বইছে, আবার কেউ দাঁড়ায় রয়েছে, দাঁড়াইয়া ওয়াজ নয়, দাঁড়াইয়া বিশাল মারি দেখে। দাঁড়াইয়া কি দেখে? আওয়াজ দেবেন, আওয়াজ দিয়া। এখানে কি কোনো বিশাল মারি আছে? আওয়াজ দেবেন, আওয়াজ দিয়া। ভাই যারা দাঁড়ায় আছেন একটু কষ্ট করে আসেন। কোরআনের ইজ্জত আছে, কোরআনের সম্মান আছে, কোরআনের মাহফিলের সম্মান আছে। কোরআনকে কোন নাস্তিক সম্মান করে না, কোরআনের ইজ্জত কোন ইহুদি করতে দেন না, কোরআনের ইজ্জত কোন বেঈমান করতে দেন না, কোরআনের ইজ্জত ইহুদি করে না, কোরআনের ইজ্জত খ্রিস্টান করে না। কোরআন মুসলমানের কলিজার টুকরা, এই কোরআনের ইজ্জত মুসলমানের দাম দিয়ে করতে হয়। ঠিক খেরা আওয়াজ দেওয়া বলেন। আসেন আসেন আসেন। ভাই খুব জরুরি, এইদিকে তাওয়াজ্জু, খেয়ালটা এইদিকে। এই যুবক ভাইরা, এখানে যে যুবকগুলো আছেন, আমার টার্গেট আজকের আলোচনার যুবকরা, বিষয়ও যুবকদের করণীয়, খুব জরুরি একটা বিষয়। আমি জিজ্ঞাসা করলাম, বাইরে হঠাৎ কেন তোমাদের উপর এমন আক্রমণ? হাতের মধ্যে পায়ের মধ্যে বাইন্ধা, গলায় ছুরি লাগায় আপনাদেরকে কেন জবাই করে? এরা কি দোষ? নিশ্চয় কোনো অপরাধ আছে। আমারে তো হঠাৎ পুলিশে মারবে না, নিশ্চয় আমি আগে কিছু করছি যার কারণে আমারে পুলিশে ধরব। তো তারা কয় আসলে দোষ আমরারই। কি দোষ? আহা, কই 8টা যুবক খুব সুন্দর চেহারা, 8টা যুবক খুব সুন্দর চেহারা,
এরা এসে আমাদেরকে পরিচয় দিছে, রাখাইন রাজ্যে মুসলমানদের কাছে পরিচয় দিছে, আর তারা পাকিস্তান থেকে এসে। এই 8 যুবকের প্রধান যে, তার নাম হাফিজ আতাউল্লাহ। তার নাম কি? হাফিজ আতাউল্লাহ। হাফিজ আতাউল্লাহ তার নেতৃত্বে আরো 7টা যুবক, তারা পরিচয় দিয়েছে পাকিস্তান থেকে আইছে। আইয়া মুসলমানদের কয়, এই মুসলমান, তোমরা ছাগলে বাচ্চা দিলে কি অপরাধ? 5,000 টাকা কেন ফিস দাও? গরু বাচ্চা দিলে 15,000 টাকা ফিস, মায় বাচ্চা দিলে 50,000 টাকা ফিস। তোমার বিটায় তুমি গরু বানাইবা, ছোট হবে না বড় হবে তুমি জানবা। বার্মার সরকার আবার কে সে ঠিক করে দিত, এইরকম গরু তো আবার ফিসও দেওয়ান লাগে। এরারা ওয়াশ করে করে কয়, এই দুনিয়ার পৃথিবীতে এইরকম কোন নিয়ম নাই, আমার জায়গায় আমি গরু বানাইবো, সরকারে কেন টাকা দিব? আমি আমার মায় বাচ্চা জন্ম দিছে, সরকারে কেন আমার বাড়ির কারণে বিষ নিবে? এটা কি অপরাধ? তাদেরকে বুঝাইয়া কয়, তোমরা কি এই মুসিবত, এই ফিস পাস এগুলা দেওয়ার থেকে বাঁচতে চাও? বার্মার মানুষ কয়, হ্যাঁ অবশ্যই বাঁচতে চাই, এটা আমরা না খাইয়া অনেক সময় কষ্ট করে দিতে হয়, তাহলে বাঁচতে হইলে পথ আছে। এই অপরাধ, এই যে তোমাদের উপর ফিস চাপাইয়া দেওয়া হয়েছে, বাচ্চা জন্ম দিলে গরু বানাইলে, গরু বাচ্চা ছাগলের বাচ্চা জন্ম দিলে ফিস দেওয়া হয়, এটা তোমাদের উপর জিল্লতি বেইজ্জতি হিসাবে, অপমান হিসাবে তোমাদের উপর চাপাইয়া দেওয়া হয়েছে। এই অপমান তোমাদের গাড়ে চাপছে একটা কারণে, তোমরা জিহাদ সাইরা দিছো। কি সাইরা দিছো? এই ওয়াজটা করছে হাফিজ আতাউল্লাহ, যে পরিচয় দিছে পাকিস্তান থেকে আসছে। হে কইছে তোমরা জিহাদ সাইরা দিছো। এখন সে জিহাদের ওয়াজ শুরু করছে, জিহাদের আয়াত পাঠ করে, জিহাদের হাদিস পাঠ করে, আয়াত পাঠ কইরা বুঝায়, হাদিস পাঠ কইরা বুঝায়, বুঝাইয়া বলল, জিহাদ ছাড়া বার্মার মুসলমান এই মুসিবত থেকে বাঁচার কোনো পথ নাই। তোমরা যদি বাঁচতে চাও এই সমস্ত ফিস থেকে তোমরা জিহাদ করবা। এই মুসলমান, তোমরা 1200 বছর আগে এই দেশের রাজা ছিলা, তোমরা রাজত্ব করেছো, আজকে তোমরা রাজা নাই, তোমাদেরকে এরাম জঙ্গলে বেড়ে, যে জঙ্গলের মধ্যে ঢেলে দিছে, তোমরা শহরে গিয়ে উঠতে পারে না। এদের কথা শুনছি, এরা বিশ্ব রোডের মধ্যে এরা উঠতে পারে না। এরা নাকি অনেক লোক আছে, কই খোদার কসম নিজের চোখ দিয়া বার্মার বিশ্ব রোড কিরকম এটা দেখছি না জীবনে। মুসলমানদেরকে বিশ্ব রোডে উঠতে দেয় না। বিশ্ব রোডে উঠলে বুঝতে যদি পারে মুসলমান, মাইরা দুইরা কয়, তুই জঙ্গলে যা, তুই জঙ্গলে থাকবে, তুই জঙ্গি, তুই রোডে আসতে পারস না। এইরকম অবস্থা যখন হাফিজ আতাউল্লাহ কয়, জিহাদ ছাড়া কোনো পথ নাই, তোমরা কি আমার সাথে জিহাদ করতে পারবা? আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, জিহাদ করবো, খলিফাতুল্লাহ তোমরা তাকো আমাদের সাথে। এমনি বার্মার মুসলমান আবার খুব সরল প্রকৃতির মানুষ। কিরকম সরল বুঝাইবার টাইম নাই, সময় হাতে কম। এরা সরল সুজা মানুষ। আমরা দেশে কই সিধা, এই সিধা মার্কা এরা সরল। তেরা যখন বুঝাইছে জিহাদ করবে, তারাও কয় ঠিক আছে, যদি আমরা জিহাদ করে সাকসেস হতে পারি, ক্ষমতায় যদি বসতে পারি, তাহলে তো ভালো কথা। হাফিজ আতাউল্লাহ বুঝাইছে, ফিস তো লাগতো না, এখন তোমরা ফিস দাও। ক্ষমতায় যখন জিহাদ করে তোমরা যাইবা, তখন তোমরা ক্ষমতায় বসা থাকবা, যেই বৌদ্ধরা তোমরা ফিস নিছে এদের থেকে তোমরা ফিস আদায় করবা। বুঝাইছে, জিহাদের আয়াত দিয়ে বুঝাইতে বুঝাইতে উদ্বুদ্ধ কইরা 60,000 যুবকরে বাছাই করছে। কত হাজার? 60,000 যুবককে বাছাই কইরা এদের লিস্টি করছে। লিস্টি কইরা এই 60,000 যুবকদেরকে দিয়ে একটা সংগঠন বানাইছে। সংগঠনের নাম আল ইয়াকিন সংগঠন। যারা দেখবেন পুলিশে, বার্মার আর্মি মুসলমানদের যখন মারে, তখন কই তোর একিন কই, তুই একিন করস নি, তোর একিনের তারা তাদের ভাষায়, কিন্তু একিন শব্দটা বোঝা যায়। একিন করস, এ তোর একিন, তোর ছেলে কই একিনে গেছে নি, তোর ছেলে কই একিনে গেছে নি, তোর বাপ কই একিনে গেছে নি। মারে জিনা করে, বদমাইশি করে, দর্শন করে, জিজ্ঞাসা করে তোর ছেলে কই, তোর বাপ কই, তোর ভাই কই, এরা কই গেছে, একিনে বাটাইছ, এরকম কইয়া মহিলাদেরকে মারে। 60,000 যুবকরে দিয়া সংগঠন বানাইছে আল ইয়াকিন। কি বানাইছে? আল ইয়াকিন সংগঠন। আহা, সংগঠন বানাইয়া এরা ট্রেনিং দিছে, ট্রেনিং দিয়া আল্লাহু আকবার, এরা কত বড় সরল দেখেন। আজকে আমাদের বাংলাদেশের কেউ যদি এরকম ট্রেনিং দেয়, তা আমরা প্রশ্ন করলাম, ও মিয়া তুমি ট্রেনিং দাও, লাভ শিখাইছো আর গুশি শিখাইছো, লাত্তি আর গুশি শিখাইলাম, অথচ হেরা তো আইয়া লাভ খায়, এরকম কাছে তো আইতো না। এরা 10,000 মাইল উপর থেকে বোমা মারবো, আমি লাভ দিয়ে হেরে কি করবো? তুমি আমার লাত্তি শিখাইছো, গুশি শিখাইছো, এ কাছে এলে না গুশি দিতাম, এ তো 10,000 ফিট উপর থেকে আমারে বোমা ছাড়বো, এরা তো লাভ দেওয়ান যাইতো না, এরা তো গুশিও দেওয়ান যাইতো না। কথা বলেন ঠিক কিনা? লাত্তি আর গুশি ট্রেনিং দিয়া তো অনেকে প্রশ্ন করলো, ভাই
জিহাদ তো করতাম, অস্ত্র যে নাই। কেউ অস্ত্রের জন্য চিন্তা করো, অস্ত্র আমার কাছে আছে, একটা গুডাউন রাখা আছে। কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, গুডাউন রাখা আছে। আল্লাহু আকবার। কোথায় গুডাউন? কই বলবো না, এটা বলা ঠিক না। এই পরিমাণ অস্ত্র আছে, তোমরা খালি রেডি হও, প্রস্তুত হও, অস্ত্র আমি দিব। কই অস্ত্র আপনি কত দিবেন? বার্মার সরকারের অস্ত্র যদি শেষ হয়, ইন্ডিয়া অস্ত্র দিব, রাশিয়া অস্ত্র দিব, চীন দেশে অস্ত্র দিব। আপনার কাছে কি এত অস্ত্র আছে? কিছু যুবক তো চালাক, এরা প্রশ্ন করতেছে। তখন সে কই, আরে অস্ত্রের ফ্যাক্টরির কাজ করে আইছি, আমি নিজে অস্ত্র বানাইতে পারি। ককটেল একটা বানাইছে এদের সামনে, বানাইয়া দেখাইছে, ফুটাইছে, টাচ করে পড়ছে। কই দেখ, ককটেল যে বানাইতে পারে এ রাসায়নিক বোমাও বানাইতে পারে। তো এরকম কইরা কইরা বার্মার মুসলমানদেরকে তাদেরকে আকীদা বিশ্বাস জমাইয়া শেষ পর্যন্ত কইছে একদিন, হ্যাঁ আমরা তো সবাই রেডি, হ্যাঁ আমরা সবাই রেডি। চতুর্দিকে বলা বলি চলতেছে, মুসলমান রেডি, বার্মার সরকারের বিরুদ্ধে, বার্মার জালিম সরকারের বিরুদ্ধে জিহাদ করবে, লড়াই করবে। একদিন হাফিজ আতাউল্লাহ বলে, রেডি নি সবাই? হ্যাঁ রেডি। 5 জন আসো এদিকে। 5 জন রাইন না বোমা একটা উঠাইয়া দিছি। আমাদের জিহাদ আজকে থেকে শুরু। জিহাদের শুরু হইল, এই বোমাটা বার্মার সেনাবাহিনী ক্যাম্পের মধ্যে সাইরায়, সেনাবাহিনী ক্যাম্পের মধ্যে গেরা সারছে, যুদ্ধ শুরু হইতো। যেই সারছে 13 জন বার্মার সেনাবাহিনী মারা গেছে। কতজন? 13 জন। 13 জন যেই মারা গেছে, সেনাবাহিনী 13 জন মারা গেছে। কে হইল, কে মারল, কে কি করলো, খবর লইয়া দেখা যায় মুসলমানরা বার্মার সরকারের বিরুদ্ধে যুদ্ধ সূচনার হিসাবে এরা বোমা মারছে। তখন সরকারের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তোমরা এরকম করলা কেন? কই আমরা জিহাদ করবো, আমরা তোদের সাথে যুদ্ধ করবো, তোদের রাজত্ব আমরা মানি না, আমরা রাজত্বের মধ্যে যাবো, তোদেরকে কিছুদিনের ভিতরে শেষ করে দিব। এরকম মুসলমানরা বলা বলি করতেছে। হেদের উঠছে রাগ। আমরা তো ওয়াজ করি বার্মার সরকারের দোষী, দোষ সরকারকে দেওয়া যাবে না। হ্যাঁ আছে, ষড়যন্ত্রটা সরকারে হয়তো বানাইয়া দিছে, কিন্তু যেই সিস্টেমে মারছে বৈধ সিস্টেমে মারছে, বৈধ সিস্টেমে মারছে। কিরকম? আল্লাহু আকবার। 13 জন সেনাবাহিনী মারা গেছে, সাথে সাথে অর্ডার দিছে, যা 13টা সেনাবাহিনীর বদলা 13 লক্ষ মুসলমানরে জবাই কর। এই তো এই রাত্রের ভিতরে, সন্ধ্যার পরে মারছে, এই রাত্রের ভিতরে এক রাত্রে যারে যেন পাইছে কচু কাটা দিছে, গড়ে ঢুকিয়া মারে বাচ্চারে। এক রাত্রে যে কয় লক্ষ মানুষরে মারছে, হেরা কইল একমাত্র আল্লাহই জানে। খালি খুঁজে এলে আল ইয়াকিন কই, খালি খুঁজে আল ইয়াকিন কই। যেই দেখেন, আপনারা ছবি বাইর করে দেখেন, পত্রিকা বাইর করে দেখেন, বা হোয়াটসঅ্যাপ বা যারা রেকর্ড আছে বাইর করে দেখেন, যারা বার্মার থেকে বাংলাদেশে আসছে, শুধু মহিলারা, বুড়া বুড়া মহিলা, বাচ্চা আসছে, যুবক একটাও নাই, যুবক একটাও নাই। যুবতী নারীও হাজারের মাঝে 2 জন 3 জন পাইবেন। যুবতী নারীরও শেষ, যুবকদেরকেও শেষ, এদেরকে আটকায় দিছে। ও ভাই, যুদ্ধ যখন লাগছে, এক রাত্রে মারল, পরের দিন মুসলমান আরো একবারে অশৃঙ্খল হয়েছে। বাদশাহ যিনি রাষ্ট্রপ্রধান আছেন, সুচি সেনাবাহিনীর উনি প্রধান, হেড কামান, ডাক দিছেন, আমি আমার দেশে সাংঘাত চাই না, আমি শান্তি চুক্তি চাই। কয়াপ দাওয়াত দিছে সব উলামায়ে কেরাম, মুসলমানদের বড় বড় নেতা, আলিমরা যারা আছেন, এদের সাথে আমার শান্তি চুক্তি কইরা আমার দেশে শান্তি চাই, আমি ও শান্তি চাই না। 60 থেকে 70 হাজার উলামায়ে কেরাম ডাকে গেছেন। আচ্ছা শান্তি চুক্তি হইলে তো ভালো, মারামারি হবে না। এরা গেছেন, গিয়ে একটা হল রুমে ঢুকাইছে। হল রুমে ঢুকাইয়া, হল রুমে ঢুকার পরে সেনাবাহিনী সব আছে। হঠাৎ করে সূচিও নাই, সেনাবাহিনী নাই, চতুর্দিকে দরজা উরজা লাগাই। এরপরে ভিতরে কুকুরের মতো কয়েকটা ঢুকিয়া আলিমদেরকে, আলিম উলামায়ে কেরামদেরকে যারে যেদিকে পাইছে জবাই করছে, কুফাইছে। এরপরে পেট্রোল ডাইল্লা আস্তা হল রুম জ্বালাইয়া দিছে। 60 থেকে 70 হাজার বড় বড় আলিম, বার্মার আলিম। এই বাইরা, এই ভাই, আমি আপনাদেরকে বলবো। এরপরে আমি জিজ্ঞাসা করলাম, বাইরে এই হাফিজ আতাউল্লাহ পরে কই গেল? কই রে ভাই, হে তো আমাদেরকে লাগাইয়া দিছে, অস্ত্র আছে, গুডাউন আছে, বোমা আছে। কইয়া যেদিন বোমা মারলাম এরপর থেকে হাফিজ আতাউল্লাহ নাই, যে নাই, তার 8 জনও নাই, আর তারারে ভাত্তা পাইছিলাম, তাদের খুঁজে খুঁজে নাই তো নাই। শেষ পর্যন্ত আমরা মায়ের খাইতে খাইতে বাংলাদেশে আইসা আশ্রয় নিছি। যুবক, এ আমার যুবক, সুনামগঞ্জের যুবক, এ যুবক যে হাফিজ আতাউল্লাহ
বার্মার লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত নষ্ট করছে, বার্মার লক্ষ লক্ষ বাচ্চার জীবন দিতে হয়েছে, বার্মার লক্ষ লক্ষ আলিম রক্ত জড়াইতে হয়েছে, বার্মার লক্ষ লক্ষ যুবক জীবন দিছে, বুড়ারা জীবন দিছে, লক্ষ লক্ষ বাড়ি জ্বলছে, লক্ষ লক্ষ বাড়ি জ্বলেছে। শুধু তাই না, আমি এক বাড়িতে যারা যারা শরণার্থী হয়ে আইছে এক বাসায় ঢুকছি, খাইতেছি, এক চাচা ভাত খায়, চক্কুর পানি জর্জর করে ফেলে। আমি জিজ্ঞাসা করলাম কান্দেন কেন? উনার বাসা বুঝে না, উনার বাসাটা পুরা বার্মা। আরেকজনের চিটাগাঙ্গি বাসায় বুঝাইয়া দেখ, উনার শ্বশুর, উনি হইলেন শ্বশুর, আর যে বুঝাইতেছে হে হলো দামান। দামান হে আমারে কয় ভাই উনি কান্দে কেন? উনার বাসায় বলতেছে, কয় হারে উনি বার্মা রাখাইন রাজ্যে সুনামগঞ্জের মতো শহরের, 2টা শহরের জমির মালিক ও বিল্ডিং এরও মালিক। সুনামগঞ্জের মতো শহর, আমাকে যতটুকু আন্দাজ দিছে, সুনামগঞ্জের মতো শহরের বিল্ডিং এবং জমিদার বিল্ডিং উভয়টার মালিক। এক মাসে শুধু তার শহর থেকে 40 কোটি টাকা বাড়া পাইতো তার অ্যাকাউন্টে, এক শহর থেকে ঢুকতো। এরকম 2টা শহর ছিল, 25 থেকে 30টা মাদ্রাসার A to Z খরচ উনি একা বহন করতেন। এই মানুষটা কানতেছে আর বলে, কই সারা জীবন জাকাত বাটলাম, ফিতরা বাটলাম, আমার ফিতরা যারকে দিতাম, আমার জাকাত যারে দিতাম তার উপর জাকাত ফরজ হইতো, আর আজকে বাংলাদেশে আইসা ভিক্ষুকের লাইনে দাঁড়াইয়া 4টা ভাত খাইতেছি। এই কারণ কেন হইল? আশ্চর্য। আরো কষ্টের কথা হলো, একজন সাবেক এমপি, উনার 7টা মেয়ে, যুবতী মেয়ে, এত সুন্দর বুরকা, এত সুন্দর নেকাব। আরে আমার দেশের কোন মহিলা এরকম পর্দা পালন করতে দেখি নাই। আমার দেশের মহিলারা এরা কি সুন্দর করে, চোখটাও দেখা যায় না, এরকম বুরকা নেকাব দিয়া ডাক্কা এমপির মেয়ে বাংলাদেশে আসছে, চক্কুর পানি জড়তেছে, 5তলা বিল্ডিং রাখিয়া আইছে, 8টা লাইটেস, 8টা নোহা গাড়ি জ্বালায়া দিছে, গড় জ্বালায়া দিছে, বারাকে পারাকে পারা, গড়কে গড়, গেরামকে গড় এরা জ্বালায়া দিছে। অপরাধকার, এটার জন্য দায়ী কারা? বার্মার 60,000 যুবকরাই দায়ী, বার্মার 60,000 যুবকরাই দায়ী। এই যুবকরা ইহুদি খ্রিস্টানদের পাতানো জালে পা দিছে, পা দিয়া এই সমস্ত মুসিবতের মাঝে পড়ছে। সত্য একটা ঘটনা, এ ভাই খেয়াল করে শুনেন। আল্লাহ আজকে যেই হাফিজাতাউল্লাহর ষড়যন্ত্রের কারণে বার্মার লক্ষ লক্ষ মাই ইজ্জত হারাইছে, লক্ষ লক্ষ যুবক জান দিছে, লক্ষ লক্ষ মুরারা মারা গেছে। এই হাফিজাতাউল্লাহ শুধু বার্মা না, এই হাফিজাতাউল্লাহরা আমার আপনার সুনামগঞ্জেও আছে, এই হাফিজাতাউল্লাহরা সুনামগঞ্জেও আছে। এরা কারা? এরা হিজবুত তাহরীর সংগঠন, হিজবুত তাওহীদ সংগঠন, আনসারুল্লাহ বাংলা টিম, বর্তমানের আহলে হাদিস। এরাও আতাউল্লাহর খালাতো ভাই। ঠিক কি আওয়াজ দেয় বলে? এদের প্রমাণ হইল, এরা আইসা আমাদের কাছে দাওয়াত দেয়। দাওয়াত এদের হক আর বাতিলের দাওয়াতের মাঝে বেশ কম আছে। হকের দাওয়াত হইল জোয়ান বুড়া মহিলা পুরুষ বাচ্চা সবাইকে সমানভাবে দাওয়াত দেয়, আর এই বাতিলদের দাওয়াত হইল এরা বুড়ারে দাওয়াত দেয় না, মহিলারে দাওয়াত দেয় না, বাচ্চারে চায় না, যুবক দেখা দেখা দাওয়াত দেয়। আবার সাধারণ যুবক না, চেয়ারম্যান সাহেবের ছেলে যুবক, এমপি সাহেবের ছেলে, কোটিপতি লাখপতি, এরকম যুবক টার্গেট কইরা কইরা যারা দাওয়াত দেয় তাদের দলে বিরায়। বুঝবেন নিশ্চয় নিশ্চয় এর পিছনে ইহুদি খ্রিস্টানদের চাবি আছে, ইহুদি খ্রিস্টানদের চাবি আছে। আজকে আহলে হাদিসের দিকে তাকায় দেখেন, এদের দলে কোনো বুড়া নাই, এদের দলে কোনো মহিলা নাই, এদের দলে কোনো বাচ্চা নাই। শুধু আমার আপনার দেশের ধনী ছেলে দেখা দেখা, যুবক দেখা দেখা নেই। এরাই বার্মার যেই মুসলমানরা মায়ের খাইছে, যে হাফিজ আতাউল্লাহ, এই হাফিজ আতাউল্লাহর গোষ্ঠী বর্তমানে বাংলাদেশে এই আহলে হাদিসের গোষ্ঠী, সালাফির গোষ্ঠী, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাওহীদ, হিজবুল্লাহ, এরকম যত সংগঠন আছে খালি জিহাদ জিহাদের কথা বলে। এরাই হাফিজ আতাউল্লাহর হুদ্দর ভাই। ঠিক খেরা আওয়াজ দেয় বলে? যুবকরা সাবধান, খালি ইসলামের নাম লইছে, কুরআনের নাম লইছে, সহিহ হাদিসের নাম লইছে, আর আমি তার সাথে পাড়া দিলাম। এ যুবক, আপনার ভুল সিদ্ধান্তের কারণে লক্ষ লক্ষ মা রাস্তার মধ্যে উলঙ্গ পড়ে থাকতে পারে। আপনার ভুল সিদ্ধান্তের কারণে লক্ষ লক্ষ বাচ্চার লাশ নদীতে ভাসতে পারে। আপনার ভুল সিদ্ধান্তের কারণে লক্ষ লক্ষ আলিমের গলায় ছুরি লাগতে পারে। এই জন্য যুবক সাবধান, সাবধান যুবক, কোন নতুন দলের গায়ে, নতুন দলের কাছে যাবেন না। যদি যেতে হয় তাবলীগে যাব, যদি যেতে হয় হক্কানি আলিমদের কাছে মুরিদ হও। ঠিক খেয়ে আওয়াজ দেয় বলে?
যুবকদের শেষ করণীয়, নতুন সব দল বাদ দিয়া তাবলিগে লাগিয়ে যাবেন। কই লাগিয়ে যাবেন? তাবলিগে লাগতে রাজি আছেন? তাবলিগে লাগবেন। হক্কানি শেখ কাতিয়ার মতো যারা আছেন, ইমাম বারি সাহেব আছেন, আল্লামা আহমদ শফি সাহেব আছেন, সুনামগঞ্জের খান সাহেব আছেন, আনোয়ার সাহেব আছেন, শেখ কাতিয়ার সাহেব দাদা ইমদাদুল্লাহ সাহেব আছেন, গাজীনগরী সাহেবের সাহেব দাদা আব্দুল করিম সাহেব আছেন। উনাদের হাতে হাত দিয়া বায়াত হইবেন আর তাবলীগ করবেন। যুবকদের বর্তমান যুগের সবচেয়ে বড় কাজ হলো এটা, কারণ যুবকরা তাবলীগ ছাড়া তার আমলকে, তার চরিত্রকে, তার ঈমানকে সে ষড়যন্ত্রের শিকার থেকে বাঁচতেই হলে যুবকদের তাবলীগ ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। এই জন্য আমার শেষ কথা, যুবকদের এই যুগের করণীয়, তারা জান মাল সব কিছু লইয়া যেন তাবলীগে বাহির হইয়া যায়। এই আবদার রেখে আজকের মতো আমার আলোচনা এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 সুবহানাল্লাহ।